ওকে, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ কৌশিক অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনিক্যাল কৌশিক। তো বন্ধুরা, Realme X7 Pro খুব তাড়াতাড়ি চলে আসতে চলেছে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে, কারণ এটা চায়নাতে লঞ্চ করে গেছে এবং চায়না একটা শপিং অ্যাপ আছে যেখান থেকে পুরো স্পেসিফিকেশন, প্রাইস, র্যাম, রম, ভেরিয়েন্ট সব বেরিয়ে চলে এসছে। এবং চীনাতে একটা পপুলার টেক ইউটিউবার আছে, সেখান থেকে দেখেও বোঝা যাচ্ছে অনেক কিছু, যেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই। তো অবশ্যই ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখো। ফোনটা সত্যি দারুণ হতে চলেছে, মিড রেঞ্জে কিলার ফোন হতে চলেছে। চলো দেরি না করে ভিডিওটা এক্ষুনি স্টার্ট করা যাক। প্রথমে আমরা যেটা জেনেছি সব থেকে 100% কনফার্ম, সেটা হচ্ছে ডিসপ্লের ব্যাপারে। তো এটাতে ডিসপ্লেতে তোমরা 120 হার্টের রিফ্রেশ রেট দেখতে পেয়ে যাবে, তার সাথে সাথে অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবে, সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু হবে। তো ডিসপ্লে কোয়ালিটির ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই, দি বেস্ট হয়ে যাবে কিন্তু কোয়ালিটিটা, কারণ অ্যামোলেড ডিসপ্লে, তারপরে আবার 120 হার্টের রিফ্রেশ রেট, ভাবে যায়। তো যেহেতু অ্যামোলেড ডিসপ্লে হচ্ছে, তো একটা আন্দাজ লাগাতেই পারো যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু দেখতে পেয়ে যাবে। এবার যদি ক্যামেরা সেটআপের ব্যাপারে কথা বলি, যেটা 110% কনফার্ম হয়ে গেছে, তোমাদেরকে একটা ব্যাক ছবি দেখাচ্ছি Realme X7 Pro, যেটা দেখে তোমরা বুঝতে পারছো যে কোয়াড ক্যামেরা সেটআপ হবে, অর্থাৎ 4টে ক্যামেরা কিন্তু হবে, যেখানে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা হবে, যেটাতে সনির সেন্সর থাকবে, এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হয়ে যাবে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং হয়ে যাবে। তো এরপর যদি সেলফির কথা বলি, তো ফোনের পিকটা দেখে তোমরা বুঝতে পারছো যে সিঙ্গেল একটা পাঞ্চ হোল থাকবে, তার মধ্যেই কিন্তু সেলফি ক্যামেরা হয়ে যাবে। তো এখানে টেক ইউটিউবার, যে চীনা টেক ইউটিউবার কনফার্ম করেছে যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু পেয়ে যাবে, যেটা কোয়ালিটি, যেটা নর্মাল 32 মেগাপিক্সেল পায় তার থেকে অনেক বেটার কোয়ালিটি কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এবার যদি প্রসেসর বা চিপসেটের কথা বলি, যেটা চীনা শপিং অ্যাপ আছে সেখান থেকে কনফার্ম হয়ে গেছে, সেখান থেকে পোস্টার দেখেও বোঝা যাচ্ছে যে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1000+ চিপসেট কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এটার পারফরমেন্সের কথা যদি বলি, এটাতে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রসেসরটা সত্যি খুব ভালো এবং 5G চিপসেট, তো অর্থাৎ 5G কানেক্টিভিটি কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, যেটা ফোনটাকে ফিউচার ফোন বানাবে। এবার যদি র্যাম এবং রম ভেরিয়েন্ট কথা বলি, তো দেখো এখান থেকে দেখে বুঝতেই পারছো যে 6GB এবং 64GB র্যাম ভেরিয়েন্টের দাম পড়ছে প্রায় 24,000 টাকার কাছাকাছি চাইনিজ প্রাইসে। এবং যদি ইন্ডিয়ান প্রাইসের কথা বলি, তো ইন্ডিয়াতেও এটা 24,000 টাকা কাছে বা এই 23,000 টাকার মধ্যে কিন্তু লঞ্চ করে যাবে। এবং বাংলাদেশি প্রাইসের কথা যদি বলি, তাহলে ওই ধরো 30,000 টাকার মধ্যে কিন্তু বাংলাদেশে তোমরা দেখতে পেয়ে যাবে। এবং লঞ্চ ডেটের কথা যদি বলি, তাহলে এটা সেপ্টেম্বর মাসের এন্ডে কিন্তু লঞ্চ হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা ফোনটাকে নিয়ে কতটা ইন্টারেস্টেড এবং আর কি কি জানতে চাও, সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আর এর সাথে সাথে তোমরা আমার ভিডিওটাকে ভালো লাগলে বা চ্যানেলটাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। Big dog.